তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এসএসসি 2 পেপার থেকে। দেখো, প্রশ্নটা হচ্ছে জনস্বার্থ মামলা কি, জনস্বার্থ মামলার বৈশিষ্ট্য, ভারতের কয়েকটা জনস্বার্থ মামলার গুরুত্ব। এটা 2024 সালে প্রশ্নটা পরীক্ষায় একবার এসে গিয়েছে। তোমাদের জন্য একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে ভালো করে লিখবে সেটা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করছো। ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের একটি যুগান্তকারী উদ্ভাবন হলো জনস্বার্থ মামলা। প্রথাগত আইনি ব্যবস্থার জটিলতা ও ব্যয়বহুলতার কারণে সমাজের প্রান্তিক ও দারিদ্র মানুষেরা দীর্ঘদিন ধরে ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল, আর এই সীমাবদ্ধতা দূর করে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জনস্বার্থ মামলার সূত্রপাত ঘটে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি PN ভগবতী এবং বিচারপতি VR কৃষ্ণ আয়ারকে ভারতের জনস্বার্থ মামলার রূপকার বলা হয়। এবার হচ্ছে জনস্বার্থ মামলার অর্থ ও সংজ্ঞা। জনস্বার্থ মামলা বলতে এমন এক ধরনের আইনি পদক্ষেপকে বোঝায় যা বৃহত্তর সমাজে মানুষের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে আদালতে উত্থাপন করা হয়। প্রথাগত আইনের নিয়ম ছিল যে কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারবেন, কিন্তু জনস্বার্থ মামলা এই প্রাচীন নিয়মের পরিবর্তন ঘটিয়েছে। এর সহজ অর্থ হলো সমাজে দুর্বল ও দরিদ্র বা পিছিয়ে পড়া কোনো গোষ্ঠীর ওপর অবিচার হলে বা তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তাদের পক্ষে যে সচেতন নাগরিক, আইনজীবী বা সামাজিক সংগঠন সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন। এবার হচ্ছে জনস্বার্থ মামলার কিছু বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে আইন প্রক্রিয়ার সরলীকরণ। দেখো, এই পোর্শনটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক তোমরাও যোগাযোগ করতে পারো। আইনি প্রক্রিয়ার সরলীকরণ, এখানে কি বলা হচ্ছে, জনস্বার্থ মামলার ক্ষেত্রে সাধারণ মামলার মতো কঠোর নিয়মকানুন মানতে হয় না। বিচার বিভাগ সাধারণ মানুষের সুবিধার জন্য আইনি প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করেছে। এমনকি একজন সাধারণ নাগরিকের লেখা একটি চিঠি বা টেলিগ্রামকেও সুপ্রিম কোর্ট অনেক সময় রিট পিটিশন হিসাবে গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। তারপর হচ্ছে মামলা করার অধিকারের প্রসার। সাধারণ আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মামলা করতে পারে না, কিন্তু জনস্বার্থ মামলার প্রধান বৈশিষ্ট্য হলো এখানে অন্যের অধিকার রক্ষার জন্য তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি লড়াই লড়তে পারে। এর ফলে সমাজের শোষিত ও নিরক্ষর মানুষরাও পরোক্ষভাবে আইনের সাহায্য লাভ করতে সক্ষম হয়। তারপর হচ্ছে অধিকার রক্ষা ও প্রতিকারমূলক ব্যবস্থা। জনস্বার্থ মামলার মূলত সমাজ থেকে অন্যায় দূর করা এবং মানবাধিকার রক্ষার উপর জোর দেয়। এর লক্ষ্য কেবল দোষীকে শাস্তি দেওয়া নয়, বরং শোষিত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনি সুরক্ষা প্রদান করা। তারপর ভারতের কয়েকটি জনস্বার্থ মামলা। প্রথম পয়েন্ট আছে, দেখো, হুসেনারা খাতুন বনাম বিহার রাজ্য মামলা। 1979 সালে এই মামলাটি ভারতের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা হিসাবে পরিচিত। বিহার জেলে দীর্ঘদিন ধরে বিনা বিচারে বন্দী থাকা বহু নির্দোষ ও দরিদ্র বিচারাধীন বন্দীর দুরবস্থা কথা তুলে ধরে এই মামলা করা হয়। এর ফলে আদালত প্রায় 40,000 বন্দীকে মুক্তির নির্দেশ দেয় এবং দ্রুত বিচারের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়। তারপরে হচ্ছে কি, MC মেহতা বনাম ভারত সরকার মামলা। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মামলা। 1986 সালে দায়ের করা এই জনস্বার্থ মামলার মাধ্যমে গঙ্গা নদীর জল দূষণ রোধ এবং কলকারখানার বিষাক্ত ধোঁয়া থেকে তাজমহল রক্ষার জন্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় প্রদান করে। তারপরে হচ্ছে বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলা। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 1997 সালে সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
এই জনস্বার্থ মামলার রায়ে সুপ্রিম কোর্ট কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধ করার জন্য কিছু কড়া নির্দেশিকা জারি করে, যা পরবর্তীকালে আইন তৈরিতে সাহায্য করে। তারপর জনস্বার্থ মামলার গুরুত্ব দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে দারিদ্রদের ন্যায় বিচার প্রাপ্তি। অর্থনৈতিক বা সামাজিক কারণে যে বিশাল অংশের মানুষ আদালতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে না, জনস্বার্থ মামলা তাদের কাছে ন্যায় বিচারের আলো পৌঁছে দিয়েছে। এটি ভারতীয় বিচার ব্যবস্থাকে সত্যিকারের গণতান্ত্রিক রূপ প্রদান করেছে। তারপর হচ্ছে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ। শিশুশ্রম বন্ধ করা, নারীর অধিকার সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং শোষিত শ্রমিকদের মুক্তির মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাজগুলি জনস্বার্থ মামলার মাধ্যমেই সম্ভব হয়েছে। এটি মানবাধিকার রক্ষায় একটি শক্তিশালী ঢাল হিসাবে কাজ করছে। তারপর হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা। সরকারি প্রশাসন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি অনেক সময় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। সেই সময় আদালত জনস্বার্থ মামলার মাধ্যমে প্রশাসনকে উপযুক্ত নির্দেশ দিয়ে শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে।